কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা, মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। 5 মাসে আমি বরাদ্দ পাইছি 29.5 কোটি টাকা। কত টাকা? আচ্ছা ভাই সাহেব আপনারা, আমিও তো রাজনীতি করছি, আপনারাও করছেন, আপনারাও বিভিন্ন নেতাদের সাথে যোগাযোগ আছেন, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপিদের সাথে যোগাযোগ আছেন। গত 20 বছরে কোনোদিন কোন নেতায় আইয়া কইছেন নি যে ভাই সাহেব আমরা 1 কোটি টাকা বরাদ্দ পাইছি? খেরে অত সরম করে ভাই সাহেব? এই যে টাকা যেটা 29.5 কোটি টাকার বরাদ্দ আমার যে শেখ হাসিনার সরকার দিছে, এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা? তা আপনার টাকা আপনারা কইতে সরম করে? কারণটা কি তা? এবং এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো। আমি এখানে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা, মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। মানে বুঝেন আপনি, আপনি ক টাকা বরাদ্দ পাইছেন এই কথা খেরে কইছিলাম, এর লেগে আমার বিচার হারা করে দিছেন। এই দেশে কিতা দেখতে আপনি কিতা দেশ রে বাপ রে বাপ। ইখানে লেগে আমার পুরস্কার দিতে আসেন না যে একটা পোলা বা সাহস করিয়া বা আপনারা একটা খালি ঘটনা হই এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি এবার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না না করতাম যে নারে নারে নারে, তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টও। কত হইল না? 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকিট নোট খালি জমা হইল না। মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম, যে সালামি দেয় দেখছেন না, না গো লাগতো না গো লাগতো না গো হইয়া মুঠে লইলায় দেখছেন না নি? ধরেন আমরা নাতি আইছে, এ রাখ রে নাতি, নাতি রাখ রাখ, কয় না 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 দরকার কি তা আবার একটু 8টা খুললে নেগা। দেখছেন না আপনি? আমি এমপি হবার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আত্মাছে আমারে, না 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 লাগতো না কইয়া যদি একটু 8টা মুট করতাম, তাইলে 5 কোটি আই হয়। আমি যে ওই আমার আদে আমি কই রে আমার ফুলাপুরি রে ইটা হারাম খাইয়া নষ্ট করে বাবা, আমার এই আদার দিও না। এর মানে আমি চিন্তা করি যারা আদার খাইছেন তারা এই 15-20 বছর ধরে কি জাত আদার খাওয়া খাইছেন? আদার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে। যেমন এবার আমি টেকা পাইছি, গতবার এই দেশ কিতা দুর্ভিক্ষ আছিল না, যে কোনো টেকা আইছে না? না আপনারা কইতে পারবা কোনো বরাদ্দ আইছিল না? এর লাগে কই মজা মারে ফজা ভাই, আর আমরা খালি উদাই উদাই বইটা ভাই। আপনারা টেকার কি জাত মুরাদ আমি পাইতেছি আপনার কোনো ধারণই নাই। সরকারের টেকা বরাদ্দ পাইতেছি, নিজে যা রুজি করতেছি। আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা, ততদিন আমি সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে 100 জায়গাও রাখতাম না। বাড়ি করতে পরে ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গা 100 জমিও আমি কিনতাম না। এখন আমারে আপনারা দায়িত্ব দিয়েছেন 7 লাখ মানুষের ভাগ্য বদলাইবার লিগিয়া, আর আমি যদি ওকা শতক শতক জায়গা কিনা ধরি, তাইলে আমি আপনার ভাগ্য বদলাইব কোন সময়? আর আমি তো নির্বাচনের আগেও কইতাম ভাই সাহেব রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের। যে বেটা তাবিজাতি করে এ বেটা তো তাবিজ দিয়া রুজি করে নানি, কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন, দিলে আমি আপনারা সেবা করবো। বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ টাকা হয় কেমনে? কিতার লাগি? তে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো। আমি এইবার 9.5 লাখ টাকা লইয়া নির্বাচনে নামছিলাম। এখন আগামীবার 5 বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা, যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে, গতবার আসিল 5 বছর আগে আসিল 9.5 লাখ টাকা ব্যাংক, এবার ব্যারিস্টার হিসাব দিছে 9.5 কোটি আছে। তে আপনারা মনটায় বাড়ি কিতা মারবো? হ্যাঁ
ওই 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 হ্যাঁ, আর যদি 9.5 লাখের নিয়ে আগামীবার যদি দেখা যায় 5 থেকে 6 লাখ আছে, বা 5.5 লাখ লইয়া যদি আপনারা সামনে আই আমি হাত তুললা কই ভাই সাহেব আমার শরীর আর মানে না, আমার আল্লাহর রাস্তায় আপনারা বিদায় দেয়া ভালো, আরেকলা লোক নেই। ধরেন আমি গেলাম গই আপনারা কইলাম যে আমার শরীর আর মানে না, আমার ফুলাফুরি মানে না, এখন আমি আমার ফুলাফুরির লেগে যতখান পারি ব্যারিস্টারি কইরা কিছু রুজি কইরা, কারণ আমার ছেলে মেয়ের লেগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়া দিতাম পারছি না। আমার মা, আমার ফ্যামিলি, আমার বউ ছেলে মেয়ে, আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স 12, হয় বাবা অত বেশি মানুষের পিছিয়ে দিলে আমরা চলমু কেমনে, এমনি আইলে দাওয়াত চারও যদি আমি আই তাইলে এই ইটা করবা নাই যে কিতা কয় এটারে সামিয়ানা খেরে আমি মেমান নি, আমি তো আপনার খাদেম। আর বড় চেয়ার কিতার লেগি আমি কিতা কোনো সাপ না, তা আমি তো আপনার ফুলা সুমন এমপি হইলে আমি সংসদও আছি কেন, কিতা সংসদে যে বেটায় চিনে না বেটায় আমার এমপি হিসাবে কইব বা এমপি সাহেব আইসুন, ইখানে তো আপনারা আমার দাফন কাফনের মানুষ, জানাজার মানুষ। আর এমপি কিতা 29 সালের পরে যদি না থাকে আমি তো জাগার বকি জায়গা জেমগে না নি, এবারে কিতা মানুষে কব বহুত বাড়ছিল বাপরে বাপ, ও এমনি যাইমো আমি ডাকলে উনতো না কেউ। আমি তা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লইয়া শান্তি হয় না, জায়গা নেওয়ার লাগে মানুষের কলজাত হৃদয়। ধরেন আমি যদি 29 সাল পর্যন্ত এমপি তাকিয়ে যদি আপনারা পালা করে সেবা করি, আপনার মন জয় করতাম পারি, এরপরে যদি আমি এমপি না হওয়ার হই, আমি এমডি আইলে পরে ডাক্কে নেশা খাওয়াইতেন আপনারা আমারে। আর যদি খাম কাজ না করি এমপি মন্ত্রী ইয়া আইলো এমডি যাইমু, আর আপনারা সাইডিটা করবা ইয়া ইয়া উজু করে লাই লোকের পিছিয়ে ঘুরে লাভ নাই। মানুষ তো নেতারা জানে না যে ফিসিটা বইয়া জনগণে কিতা কয়, যদি উনতো কি পরিমাণ নেতার বাপ মারে তুললে যে মানুষে গাইলে আইতা, যদি নেতায় উনতো বালা বেটা হইলে ইতা সাইডে গেল কেন। আমি দিন গেছি মন্ত্রণালয়, একটা রাস্তা আপনার শিমুলঘর থেকে আপনার সাতিয়ান থেকে শিমুলঘর মাধবপুর এমন বাঙ্গা, আমি গিয়া সচিব রেগিয়া কইতাছি যে ভাই সাহেব আমার একটু বাঁচাইন, কয় কি তুই আপনি বিপদে পড়ছেন কিতা, আমি কই মানুষে খাবার সুবর খুললে আমার গাই লিতেছে, কারণ সিএনজিটা ত্যাগ না খায়, ফতি ত্যাগ নাই আমার বাপ মারে দুইটা মারে, হয় তারে করে তারে ভোট দিছিলাম উন্নয়ন। যেখানে যাইতেছি মানুষে যেভাবে খামের কথা হয়, আমার যেমন লাগে, যেমন গত 15-20 বছর ধরে কোনো খাম আইসিই নাই দেশ। আচ্ছা ধরুন খাম থাকতে পারে সাইটি দিয়া সিফা দিয়া, মেইন রোডের বীজ হয় না, ওইছে না, তে খামটা হইছে কোন সময়। ধরেন আমি বুঝতাম যে মেইন রোড হইয়া শেষ, আর ব্যারিস্টার তুমি আইছো ওকা মেইন রোডে তো খাজ নাই রে বাবা, সিফাই সাফাই দেখো কুস্তা আসেনি করার, হ্যাঁ সিফা সাফাই তো আমাই তুমি পারতাছি না ভাইসা, মেইন রোডে আমার তারপরে লিতেছ ইটা কাম করো ইটা করো ইটা করো। তা আমি কুম্বালা আমি কইছিলাম নি নির্বাচনের আগে যে আমার মাহবুব ভাই যদি জায়গাও তাও আমার লেগে 2 বছরের খাজা নামাজ রেখে যাইতেছে, কইছিলাম নি আমি, ওই আমি উনকা খাজা নামাজ পড়তাছি, উনকা আমার স্বপ্ন দেখার কথা, আমি সোনারঘাট মাধবপুরের মানুষের লইয়া কেমনে জজ বানাইতাম, ব্যারিস্টার বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম, বড় আলেম বানাইতাম, কেমনে ইটা স্বপ্ন চিন্তা করতে আসলাম। আমি চিন্তা করতে আসলাম আমার মসজিদ কিভাবে 10 তলা হইতো, মন্দির কিভাবে উন্নত হইতো, আমার মসজিদ মাদ্রাসা কিভাবে বড় একটা 75 লাখ 5 কোটির একটা বিল্ডিং আনতাম, ইটা চিন্তা করতে আসলাম। এখনো আমার চিন্তা করণ লাগতেছে যে খালি সিঁড়ি গাড়ি লিয়ে যাও নি যায় না বলে ব্রিজ হইছে না, তা আগে তো খালি সিঁড়ি আইতে হয় না, এরপরে মাদ্রাসা বানাইতে হয়। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আপনারা একটা ছোট বিচার দেওয়া যায় আসপা, 7 তারিখ নির্বাচন হয়েছে জানুয়ারির, আর আজকা চলে কয় তারিখ, জুন মাস, মে মাস, 5 মাস হয়েছে, কয় মাস হয়েছে, মানে আমি এমপি যে কয় মাস হয়েছে,